ক্রিকেটের এক ঝাঁক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি। হয়েছে কিছু সংযোজন, হয়েছে বিয়োজন। কোনো পরিবর্তিত নিয়ম ইতোমধ্যে কার্যকর করা হয়েছে, কোনোটি প্রয়োগ করা হবে জুলাই মাস থেকে। আইসিসি কোন কোন নিয়মে পরিবর্তন আনলো দেখে নেওয়া যাক। সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্ট ক্রিকেটেও নিয়ে আসা হচ্ছে স্টপ ক্লক, যা 2 ওভারের মাঝখানের সময় গণনার ক্ষেত্রে ব্যবহৃত হবে। প্রতিটি দলকে কোনো ওভার শেষ করার পর 1 মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে হবে। তা করতে ব্যর্থ হলে 2টি ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হবে। সতর্কবার্তার পরও নিয়ম ভাঙলে 5 রান করা হবে জরিমানা। প্রতি 80 ওভার পর সতর্কবার্তার গণনা নতুন করে শুরু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র থেকেই মানা হচ্ছে এই নিয়ম। বলে থুতু বা লালার ব্যবহার আগে থেকেই বন্ধ, তবে কেউ ব্যবহার করলে এতদিন বল পরিবর্তন করা হতো, সামনে তা আর হবে না। কোনো দল যাতে বল পরিবর্তনের কৌশল হিসেবে বলে থুতু ব্যবহার না করে, কারণেই নিয়মের এই পরিবর্তন। তবে যে দল বলে লালার প্রয়োগ করবে তাদের 5 রান জরিমানা করা হবে। বলের অবস্থা নাজুক হলে অবশ্য যে কোনো সময় বল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা। রিভিউ নেওয়া ডেলিভারির ভিন্ন কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলে পুনরায় রিভিউ করা যাবে এখন থেকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আলট্রাতে স্পাইক না থাকায় কট বিহাইন্ডের সিদ্ধান্ত নট আউট থাকলেও এলবিডব্লিউর জন্য রিভিউ করা যাবে এবং এক্ষেত্রে ব্যাটার আউট হয়ে থাকলে তাকে ফিরতে হবে সাজ ঘোরে। এছাড়া এলবিডব্লিউর আবেদন করার পর অনফিল্ড আম্পায়ার যদি আউটের সংকেত না দেন, কিন্তু একই ডেলিভারিতে রান আউটের আবেদন হলে সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের ঘাড়ে যদি বর্তায়, তাহলে নতুন নিয়ম অনুযায়ী তৃতীয় আম্পায়ার প্রথমে এলবিডব্লিউ এবং পরে রান আউটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। 9 বলে ক্যাচ ধরা হলে এখন থেকে যাচাই করা হবে ক্যাচটি শুদ্ধ কিনা। যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে ব্যাটিং দলের স্কোর কার্ডে শুধু 1 রান যুক্ত হবে 9 বলের জন্য। ব্যাটাররা দৌড়ে যে রান নেবেন তা যোগ করা হবে না। এছাড়া দ্রুত রান নিতে গিয়ে কোনো ব্যাটার যদি পপিং ক্রিজে প্রবেশ না করেন, তাহলে ব্যাটিং দলকে 5 রান জরিমানা করা হবে। শুধু তাই নয়, ফিল্ডিং দল সিদ্ধান্ত জানাতে পারবে তারা স্ট্রাইকিং প্রান্তে পরের বলে কোন ব্যাটারকে চায়। এদিকে আইসিসি তাদের সদস্য দেশগুলোকে ঘরোয়া ক্রিকেটে ফুল টাইম প্লেয়িং রিপ্লেসমেন্ট চালুর জন্য বলেছে। এতে কনকাশন, সাব ছাড়াও গুরুতর ইনজুরির ক্ষেত্রে বদলি খেলোয়াড় একাদশে নেওয়া যাবে, যদিও তা প্রয়োগ করা যাবে না হ্যামস্ট্রিং ইনজুরি বা ছোটখাটো নিগেলসের ক্ষেত্রে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।